গলার স্বর, তোমার আমার গলার স্বর, কলকাতায় আমার স্বর, শিয়ালদায় আমার স্বর, এই নাই বিচারের দাবিতে আইএসএফ রাজপথে পুলিশ মন্ত্রী হুঁশিয়ার, নাই বিচারের দাবিতে আইএসএফ রাজপথে ছাত্রমন্ত্রী হুঁশিয়ার, নাই বিচারের দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে, নাই বিচারের দাবিতে আইএসএফ এর এই মিছিল চলছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমরা আজকে রাজপথে নেমেছি বেশ কয়েকটা দিন আগে আরজিকর হসপিটালে যেভাবে তিলোত্তমার সাথে অত্যাচার হলো, অন্যায় হলো, নৃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হলো, তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি, হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। সাথে সাথে যারা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট গুলোকে এখনো সিবিআই গ্রেফতার করছে না কেন, নেমেছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে, আর লাখো লাখো ছেলের ঝুলেরা যুব সমাজ আজকে রাস্তায় বসে আছে চাকরির জন্য। কি রহস্য আছে? কত মুখ্যমন্ত্রী ধন্য হতে পারে, সে সকালে চাকরি ছাড়ছে, সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য হন্য হয়ে উঠছে। কারণটা কি? নিশ্চিত কিছু কারণ আছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, শুধুমাত্র এটা ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার এই বোনটা, আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য এই অপদার্থ গুলো, নরখাদক গুলো তাকে খুন করেছে। আমরা পিছিয়ে থাকবো না, চুপ করে থাকবো না। আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো ব্যারিকেড। আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, 163 বাইরে আমরা যাবো না, কিন্তু প্রয়োজনে আমরা 163 কে ভায়োলেট করবো। মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, প্রয়োজনে 163 কে আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম, সত্যি বলছি কতটা বেদনাদায়ক বক্তব্য শুনছিলাম। আমি বলছিল, যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল, হয়তো মা করে ডেকেছে, আমি তখন কাঁদছিলাম। এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখনো চুপ করে বসে থাকছে, সেটা আমি ভেবে পাচ্ছি না। সত্যি বলছি, আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম, একটা মায়ের কত কষ্ট হয়েছে। মা কিভাবে বলছে, তিলোত্তমা আমাদের দিদি, তার মাটা আমাদের মা, তার বাবা আমাদের বাবা, তার পাশে থাকতে হবে। নতুন করে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে। অনেক আছেন ঘাস খাবো না, ঘর খাবো না, গায়ে ঘাসতে ভালোবাসেন, তারা বারবার বলছে অরাজনীতি, অরাজনীতি, পাক্কা ধান্দাবাজ। এই কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলছে ওই ধান্দাবাজ গুলোকে চিহ্নিত করুন। সময় আসবে আগামী দিনে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে জবাব দিতে হবে। অবাক হয়ে যাচ্ছি, আপনারা অনেকে শুনেছেন, অনেক মিডিয়ার মাধ্যমে শোনানো হয়েছে, একাধিক কণ্ঠ আপনারা শুনেছেন না? উপরে আসুন, বাকিরা যারা আছেন, বাবু একাধিক কণ্ঠ, সরি একাধিক বক্তব্য। প্রথমে বললো কি, পরিবারের ফোন যিনি ধরেছিলেন তাকে কি বললেন, যে আপনার মেয়ের গুরুতর অসুস্থ, তাড়াতাড়ি আসুন। দ্বিতীয়বার ওই রকম ভাবে বললো, আর তৃতীয়বার কি বলছে, মারা গেছে না সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন। মানেটা কি হচ্ছে কি আমরা বুঝতে পারছি না। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, লালবাজার তখন ঘন ঘন নোটিশ পাঠাচ্ছে, পারলে নওশাদ সিদ্দিকীর নামে একটা নোটিশ আপনারা সার্ভ করুন, প্রস্তুত আছি। এখানে দাঁড়িয়ে বলছি, সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ওই দিনকে যার ছিল, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাবর নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে।
করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ওই দিনকে সিসিটিভির অনেক ম্যানিপুলেট করা হয়েছে। ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায়। আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা ভুলে যাচ্ছি না। গতকালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে। বন্ধুগণ, অনেকে জানেন অনেকে জানেন না, আপনাদের জানিয়ে রাখি প্লেস অফ অকারেন্সকে যেখানে ওই ওটা সংগঠিত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব, আপনারা ভিডিও দেখেছেন তো, যেন মাছের বাজার। অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল, কার কার নির্দেশে এসেছিল, কি করতে এসেছিল? ডক্টরের কথা ছেড়ে দিন, আইনজীবী ওখানে কি করছিল? কোর্ট নাকি যে আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে? ওই সময় আইনজীবী ওখানে পৌঁছাবে কিভাবে? এর কোনো জবাব নাই। জবাব দেবে কাকে? যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নেমে বলছে জবাব চাই, জবাব দাও। যখন আপনি রাস্তায় নেমেছেন ওই পদের আপনি যোগ্য না, ছেড়ে দেন, অন্যদেরকে দায়িত্ব দিয়ে দেখুন, দায়িত্ব দিয়ে দেখুন। পারবেন না, আবার ধরে রেখেছেন, অন্যদেরকে দায়িত্ব দিন, দেখবেন কি করতে পারে। আপনি আপনার সাম্রাজ্য যদি বাঁচাতে চান, সত্যি তো সাম্রাজ্য হয়ে গেছে এখন। এখন উনি রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে, তবে বেশি দিন টিকবে না। রাজাদের কাপড় কই বলার লোকের অভাব ছিল, এখন বাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করে গিয়েছে রাজার কাপড় কই বলছে, এখন বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে। একটা সময় বলার সাহস ছিল না, সেই জন্য অনেক ত্রুটি টিপে ধরা হয়েছে। চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে, আপনারা ভালো করে জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিচ্ছি। এগুলো ওই তদন্তের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আপনারা জানছি, খেয়াল আছে আপনাদের হয়তো অনেকের আনিসের কথা, আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো, সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে, তারপরে গিয়েছে, আর কিচ্ছু ধরতে পারবে না। ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চাইছে। হাতের মধ্যে নিয়ে রাখতে বলেছি আমার মনের বিচার চাই, আমার মনের বিচার চাই, ধর্ষণকারীদের ফাঁসি চাই, ধর্ষণকারীদের ফাঁসি চাই, আসল মানুষের সাথে আসল মানুষের সাথে প্রচুর লোক সামনে।
সব পুলিশ হচ্ছে আমার আজকে সুভাষটা কমেন্টে রাখুন এখন আমার ভিডিও হবে না দেখি ভাই আমরা একটু যাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ